নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই বেঙ্গলি ফুড উইথ অনিমা কুকিং চ্যানেলে। আজও আবার হাজির হয়েছি নতুন সুন্দর একটা ভিডিও নিয়ে। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানিও। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এর পর্বে আমি শেয়ার করব আমার মায়ের পছন্দের খাবারের ভিতরে একটি খাবার, আলু উচ্ছে দিয়ে মরলা মাছের রেসিপি। কম তেল মশলায় এই আলু উচ্ছে দিয়ে আমি মরলা মাছের রান্নাটা করব। গরমের জন্য একদম পারফেক্ট রান্না। এত গরম পড়েছে, প্রতিদিন মাছ মাংস তো খাওয়া যায় না, তো মাঝে সাঝে এরকম ছোট মাছের রান্নাটা করে খেলে বেশ ভালোই লাগবে। আর দেরি না করে তাহলে চলুন রান্নাটা দেখে নেওয়া যাক। আলু উচ্ছে দিয়ে মরলা মাছের রান্নাটা করার জন্য এখানে আমি মরলা মাছ সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। মরলা মাছে ছোট ছোট আঁশ থাকে, তাই সুন্দরভাবে অনেকটা সময় নিয়ে মাছটাকে পরিষ্কার করে নিতে হয়। তার সাথেই এখানে আমি আলু আর উচ্ছে কেটে নিয়েছি। এরকম করে সাইজে আমি আলু উচ্ছে কেটে জলের ভিতরে রেখে দিয়েছি। প্রথমে আমি এই রান্না করার জন্য মরলা মাছ লবণ আর হলুদ মেখে নেব। সুন্দরভাবে এখানে মরলা মাছে আমি লবণ হলুদ মেখে নিয়েছি। এখন রান্নাটা শুরু করার জন্য বসিয়ে দিয়েছি কড়াই। কড়াইতে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সরষের তেল। আর হ্যাঁ, এখানে একটা কথা বলে রাখি, ছোট মাছ ভাজতে গেলে প্রথমে কড়াই আর তেল দুটোকেই ভালো করে গরম করে নিতে হবে, তবেই কিন্তু মাছগুলো ভাজতে সুবিধা হবে। এখানে তেল গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি। মাছগুলো ছেড়ে দেওয়ার সাথে সাথে আমি মাছগুলোকে একটু নাড়াচাড়া করব না। 5 মিনিটের পরে আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি। এখানে গ্যাসের ফ্লেমটা একদম হাই রেখে মাছগুলো আমি ফ্রাই করছি। দেখুন বন্ধুরা, মাছগুলো এখানে কি সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি। একটাও মাছ ভেঙে যায়নি আর কড়াইয়ের গার সাথে লেগেও যায়নি। মাছগুলো এখানে ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। এই মাছ ভাজা তেলের ভেতরেই উচ্ছে কটা আমি ভেজে নেব। উচ্ছে আমি লবণ আর হলুদ সামান্য পরিমাণে মেখে রেখে দিয়েছিলাম। এখন ওই 2 মিনিটের মতন উচ্ছেগুলো আমি এখানে ফ্রাই করে নেব। উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে, এখন উচ্ছেগুলো তুলে নিচ্ছি। সামান্য পরিমাণে আর একটু সরষের তেল অ্যাড করে ফোড়নে এখানে দিয়ে দিচ্ছি রাঁধুনি আর সামান্য পরিমাণে জিরে। ফোড়নটা যখন একটু ভাজা হয়ে যাবে, অ্যাড করে দেব কেটে রাখা আলু। তার সাথে এখানে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর হলুদ। এখন সুন্দরভাবে আলু কটা আমি এখানে ভেজে নেব। রাঁধুনি ফোড়নে এই রান্নাটা করলে বেশ ভালো লাগে খেতে। আলু কটা ওই 2 মিনিটের মতন আমি এখানে ভেজে নিয়েছি। এখন অ্যাড করে দেবো কিছু গুঁড়ো মশলা। গুঁড়ো মশলা এখানে আমি দিচ্ছি সামান্য পরিমাণে জিরে পাউডার, সামান্য পরিমাণে ধনে পাউডার। এখন 1 চামচের মতন জল অ্যাড করে আমি সব কিছু এখানে কুক করে নেব যতক্ষণ না কাঁচা মশলা গন্ধটা চলে যাচ্ছে। এখন অ্যাড করে দেবো ভেজে রাখা উচ্ছে। উচ্ছে অ্যাড করে আর একবার সব কিছু এখানে আমি মিক্স করে দেব সুন্দরভাবে। এখানে আমি সব কিছু মিক্স করে দিয়েছি। এখন অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতন জল। জল অ্যাড করে আর একবার এখানে আমি সব কিছু সুন্দরভাবে মিশিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি একটা চিরা কাঁচা লঙ্কা, তার সাথে দিয়ে দিচ্ছি একটা টমেটো। এখন এটাকে ঢেকে রেখে দেব যতক্ষণ না আলু আর উচ্ছে সুন্দরভাবে এখানে সেদ্ধ হয়ে যাচ্ছে। এখন এই 5 থেকে 7 মিনিট পরে ঢাকনাটা খুলে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা মাছ। আমি এখানে সব কটা মাছ অ্যাড করিনি, কিছু ভাজা মাছও রেখে দিয়েছি। মাছগুলো অ্যাড করার পরে আরও 2 থেকে 3 মিনিটের মতন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রেখে মাছের ঝোলটাকে আমি ফুটিয়ে নেব। তাহলে একদম রেডি আমাদের আলু উচ্ছে দিয়ে মরলা মাছের এই সুন্দর রান্নাটি। এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে।